রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, ৮ দলের বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, ইসলামী কাফেলা, দেশপ্রেমিক কাফেলা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় রংপুর বিভাগের তৌহিদি জনতা, সর্বপ্রথম বলতে চাই, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র 4%। সেই ভোটের মধ্যে পীর সাহেব চরমনায়ের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ব্যতীত বাকি 7 দলের ভোট যোগ করা হয় নাই। ব্যবধান 4%। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে বাকি 7 দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে। এবার 8 দলের বিজয় হবে, এবার ইসলামের বিজয় হবে, এবার কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে ভোটের জরিপে 8 দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। এখন আমাদের করণীয় কি? 8 দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রতীকগুলোকে মুখস্থ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা, খেলাফত মজলিস দেওয়ালঘড়ি, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতীক চশমা। যেই আসনে যেই প্রতীক পাবেন 8 দলের, তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে। আমার এই বিভাগে 8টি জেলা আছে, 33টি আসন আছে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। রংপুর বিভাগ সব সময় অবহেলিত। আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই। আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে 33 আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, নতুন করে যারা জালিম হয়েছে, যারা চাঁদাবাজি রাহাজানি করছে, তাদেরকে রুখে দিতে হবে। ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আবারও দেখা হবে, আবারও কথা হবে।
আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। সবাই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন। তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা কি? আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতি মুক্ত সৎ নেতৃত্বের। আমরা যারা বিগত 54 বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিলই বিদেশে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতা এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা, আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা বেচে আটকের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আমি তাই বলতে চাই, যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের, আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই। আমরা রংপুরের সন্তান, এই রংপুর সব সময় সব সরকারে আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারা দায়িত্ব পেলে অবশ্যই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা, এটা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না, অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে, যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যারাই দায়িত্ব গ্রহণ করবেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ব্যালট বাক্সে চিল মারতে হবে। 8 দলের পক্ষ থেকে যারাই যেখানে যে মার্কায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আসুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুঃখ হয়,
এতগুলো মাইল কোর সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আমি সকলকে বলতে চাই, আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র, ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় পাঠাবার জন্য না, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। আজকে তারা যদি বসতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতায় যাবেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে, তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য আমি বলবো, রংপুর আমি প্রতি বছরই আসি। আমি দেখেছি রংপুরের মানুষ, তারা কিন্তু অত্যন্ত সরল মনা। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে। সাথে সাথে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি, আজকে সারা দেশের মানুষ, আজকে তারা দিন রাত্র সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে, আর আট দল অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার রাখতে বলছে। সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, এদেশ আমার,
এদেশে জন্মগ্রহণ করেছি আমি। এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদেরকে উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি, আপনারাও পেরেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ, না আখেরাতে একটা জীবন আছে? জোরে বলতে হবে, আখেরাতের জীবন আছে। সেই জীবনে কি কল্যাণ পেতে চান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি, সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায়। অতএব যদি বাঁচতে হয়, যাদের ইমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। অতীতে যে সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আখেরাতের কল্যাণের জন্য কোনো কাজ করেছে বলেন? কথা বলেন, তারা কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে? আমরা দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। রাজি আছেন আপনারা? সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাঈদের মতো, মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে। রাজি আছেন? যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন, দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমরা জীবন দেব, আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে। তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে
কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আর একটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা। তো কায়েম করলে কি কাজ করবা? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলা দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই 4 দফা কাজ করতে রাজি আছেন? তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা, কি বলেন? এই কোরআনের আয়াতকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন? আবু সাঈদের জেলার লোকেরা, রংপুরে আবু সাঈদের বাড়ি, তিনি যদি জীবন দিয়ে একথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়া বলেন পারে? কোনদিন হবে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই, কোথাও জাস্টিস নাই। যদি ইসলাম কায়েম করতে পারে তবেই জাস্টিস কায়েম হবে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে জাস্টিস তো হয় নাই, জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে। এই জন্য আমরা 5টা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম। একটা বলেছিলাম, অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। কি বলেন? বিচার হওয়া দরকার না? অন্যায় যদি করে আর তার বিচার না করেন, এই অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে? অতএব অন্যায়কে আমরা চলতে দেব না, অতএব বিচার করতে হবে অপরাধীদের। 2 নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে, ভোটের বাক্সগুলাকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে। কথা ঠিক কিনা বলেন? 2014তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলে? ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই, আর ভোটে দাঁড়াইতেও চায় নাই। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, গণভোট হলে ক্ষতিটা কি? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলা একমত হইতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতেও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দিব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হইতে দিতে চায় তারা জনগণের জন্য
ভালো কিছু করতে চায়, কথা ঠিক কিনা বলেন? আর যারা গণভোট হইতে দিতে চায় না, অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। তো আপনারা বলেন, আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই। তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন। কি বলবেন? মানে হা জয়যুক্ত হয়েছে। বলেন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। খালি মুখে বললেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে, এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে বাংলাদেশের মাটিতে, তাদের জায়গা আগামীতে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের 90% মানুষ কোরআন হাদিসের আইনের বিশ্বাস করে না? করে না? করে। এখন যারা বলছে করি না, তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি না জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে, দুজনের অপরাধ কি আলাদা না সমান? জোরে বলেন, আলাদা না সমান? তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন, আশা করছি। আল্লাহ তাআলা বাংলাদেশ আজকের এই আন্দোলন, যে আন্দোলন গড়ে উঠছে 8 দলের, আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই। 8 দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন, আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। আসেন, বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন, আল্লাহর দিনকে বিজয়ী করেন। দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো, আখেরাতেও ভালো থাকতে পারবো। আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন, আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের পক্ষে। আল্লামা সাঈদী যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে, কথা ঠিক কিনা বলে? গতকালকে বরিশালে চরমনাই সাহেবের পাশে, পীর সাহেবের পাশে বসেছিলেন মাসুদ সাঈদী, শামীম সাঈদী, তার 2 ছেলে। তাদেরকে দেখে মনে পড়লো আল্লাহ তাআলা জান্নাতের পাখি জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে নিয়ে গেছেন, তিনি জান্নাতুল ফেরদৌসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন। তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ। আপনার কি কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান? সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে 8 দলের একটা বাক্স হবে, সেই বাক্স ইসলামের বাক্স হবে, সেখানেই ভোট আমরা দিব ইনশাআল্লাহ। বাতিল পরাজিত হবে, হক বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।